নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি ইভিনিং স্ন্যাক্স হিসাবে তৈরি করে নিচ্ছি চিকেন লেগ পিস ফ্রাই। আমি এখানে দুটো চিকেনের লেগ পিসকে নিয়েছি। এগুলোকে ফ্রাই করার অন্তত কম পক্ষে 1 ঘন্টা আগে কিছু মশলা দিয়ে মেখে রেখে দিতে হবে। মাখার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী ছোটো চামচটায় 1 চামচ লবণ, চা চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি কালারের জন্য, তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিচ্ছি একটা ডিম। সবগুলো মশলা দিয়ে চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দেব অন্তত কমপক্ষে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা সময়ের বেশি সময় ধরে মেখে রেখে দিলে তখন এগুলোকে ফ্রিজের মধ্যে রাখতে হবে। চিকেনগুলোকে মশলার সাথে মেখে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেল। এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ফ্রাই করার আগে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লোর ও 1 চামচ ময়দা। ময়দা ও কর্নফ্লোরটা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দা ও কর্নফ্লাওয়ার দেওয়াতে চিকেনের পিসগুলো ড্রাই হয়ে গেল। এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করব, তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে। সাদা তেলটাকে গরম করে নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে কিছু সময় ধরে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই লোতে রাখতে হবে, না হলে চিকেনগুলো উপর দিক থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। কিছু সময় নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। 3-4 মিনিট সময় ধরে এক পিঠ ভেজে নিয়ে এবার চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও 3-4 মিনিট ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম। খুন্তিটার সাহায্যে দেখে নিচ্ছি চিকেনের ভিতরটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ক্রিস্পি করে ফ্রাই হয়েছে। চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। চিকেন লেগ ফ্রাইগুলিকে নামিয়ে আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করে দিয়েছি। এই গ্রিন চাটনির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে এগুলোকে সার্ভ করতে পারো। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।